ষষ্ঠবর্গ বুদ্ধের আচার্য নাই। এক বান্তে নাগসেন ভগবান বলিয়াছেন, আমার আচার্য নাই, নাই কেহ আমার সমান, দেবনরলোকে কেহ প্রতিদ্বন্দ্বী নাই বিদ্যমান। পুনরায় ইহাও বলিয়াছেন, ভিক্ষুগণ, এই আরার কালাম আমার আচার্য হইয়াও অন্তেবাসী আমাকে নিজের সমান স্থানে রাখিয়াছেন এবং উদারভাবে সম্মানিত করিয়াছেন। বান্তে, যদি ভগবান সত্যই বলেন আমার আচার্য নাই বিদ্যমান, তবে তাহার সেই কথা মিথ্যা প্রমাণিত হয় যে ভিক্ষুগণ, এই আরার কালাম আমার আচার্য। আর যদি তিনি সত্যই বলিয়া থাকেন যে ভিক্ষুগণ, আরার কালাম আমার আচার্য, তবে তাহার এই বাণী মিথ্যা প্রমাণিত হয় যে আমার আচার্য নাই বিদ্যমান। ইহাও উভয় কর্তৃক প্রসন্ন আপনার সমীপে উপস্থাপিত হইয়াছে, আপনাকে ইহার সমাধান করিতে হইবে। এক মহারাজ, ভগবান সত্যই বলিয়াছেন আমার আচার্য নাই বিদ্যমান। আর তিনি ইহাও বলিয়াছেন, ভিক্ষুগণ, এই আরার কালাম আমার আচার্য ছিলেন, কিন্তু উহা তো তিনি বুদ্ধিজ্ঞান লাভের পূর্বের সম্বন্ধে বলিয়াছেন। তখন তিনি সম্যক সম্বুদ্ধ হন নাই, বোধিসত্ত্ব অবস্থায় ছিলেন। ইহা সেই সময়ে আচার্য থাকার বিষয়। মহারাজ, সম্যক সম্বুদ্ধ হইবার পূর্বে বোধিসত্ত্ব অবস্থায় তাহার 5 জন আচার্য ছিলেন, যাহাদের অনুশাসনে বোধিসত্ত্ব এখানে সেখানে সময় ক্ষেপণ করিয়াছেন। সেই 5 জন কাহারা? এক মহারাজ, যেই 8 জন ব্রাহ্মণ বোধিসত্ত্বের জন্মমাত্রে আসিয়া তাহার লক্ষণ সমূহ বিচার করিয়াছিলেন, তাহাদের নাম রাম, দশ, লক্ষণ, মন্ত্রী, যজ্ঞ, সুজাম, সুবোস ও সুদত্ত। তাহারা বোধিসত্ত্বের ষষ্ঠী প্রকাশ করিয়া রক্ষাকর্ম করিয়াছেন। তাহারাই ছিলেন তাহার প্রথম আচার্য। 2 মহারাজ, তাহার দ্বিতীয় আচার্য ছিলেন সর্বমিত্র নামক ব্রাহ্মণ। তিনি সেই সময়ে অভিজাত আদিত্য বংশে জন্মিয়াছিলেন এবং শব্দশাস্ত্রবিদ, ব্যাকরণ ও বেদের বড় অঙ্গের পণ্ডিত ছিলেন। রাজা শুদ্ধোধন রাজকুমারকে তাহার সমীপে নিয়া গিয়া স্বর্ণভঙ্গারে শান্তি জল সিঞ্চন করিয়া সমর্পণ করিলেন। তিনি তাহার দ্বিতীয় আচার্য। 3 মহারাজ, যে দেবতা বোধিসত্ত্বকে জ্ঞানান্বেষণে উৎসাহিত করিয়াছেন এবং যাহার বাণী শুনিয়া উদাস ও উদ্বিগ্ন হৃদয়ে সেই ক্ষণেই তিনি গৃহত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছেন, সেই দেবতা তাহার তৃতীয় আচার্য। 4 মহারাজ, এই আরার কালাম ঋষি তাহার চতুর্থ আচার্য ছিলেন, যিনি বোধিসত্ত্বকে আকিঞ্চনায়তন লাভের ধ্যান প্রক্রিয়া শিক্ষা দিয়াছেন। 5 মহারাজ, রামপুত্র উদ্ধব তাহাকে নবসংজ্ঞা না অসংজ্ঞা আয়তন লাভের ধ্যান প্রক্রিয়া শিক্ষা দিয়াছেন, সুতরাং তিনি বোধিসত্ত্বের পঞ্চম আচার্য। মহারাজ, সম্যক সম্বুদ্ধ হইবার পূর্বে বোধিসত্ত্ব অবস্থাতেই এই 5 জন আচার্য ছিলেন, কিন্তু তাহারা লৌকিক বিষয়ে তাহাকে শিক্ষা দিয়াছেন। মহারাজ, লোকোত্তর সর্বজ্ঞতা জ্ঞান প্রাপ্তিতে বুদ্ধের অনুত্তর শিক্ষাদাতা কেহ ছিলেন না। আচার্যবিহীন স্বয়ংভূ জ্ঞানে তিনি বুদ্ধ হইয়াছেন। সেই কারণে বুদ্ধ বলিয়াছেন, আমার আচার্য নাই, নাই কেহ আমার সমান, দেবনরলোকে কেহ প্রতিদ্বন্দ্বী নাই বিদ্যমান। সাধু বান্তে নাগসেন, আমি তাহা তদ্রূপে গ্রহণ করিব। একসঙ্গে 2 বুদ্ধের অনুৎপত্তি প্রসন্ন। 3 বান্তে নাগসেন, ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ, ইহা কখনো সম্ভব নহে। ইহার কোনো সুযোগ নাই যে একই বিশ্ব ব্রহ্মাণ্ডে 2 জন অরহৎ সম্যক সম্বুদ্ধ একই সঙ্গে
উৎপন্ন হইতে পারেন, ইহা কখনো হয় নাই, হইতে পারে না। বান্তে নাকছেন, অথচ সকল বুদ্ধ উপদেশ দিবার সময় সপ্তত্রিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মদেশনা করেন, ভাষণের সময় সারি আর্য সত্য বলেন এবং শিক্ষা দিবার সময় ত্রিবিধ শিক্ষণীয় বিষয় শিক্ষা দেন এবং অনুশাসন করিবার সময় সর্বদা সতর্কতার বিষয়ে শাসন করেন। বান্তে, যদি সকল বুদ্ধের এক দেশনা, এক কথা, এক শিক্ষা ও একই অনুশাসন হয়, তবে কি কারণে দুই বুদ্ধ একসঙ্গে উৎপত্তি হয় না? এক বুদ্ধের উৎপত্তিতে এই জগৎ আলোকে উদ্ভাসিত হয়। যদি একসঙ্গে দুই বুদ্ধ উৎপন্ন হন, তবে দুইজনের প্রভায় এই জগৎ অধিক পরিমাণে আলোক উদ্ভাসিত হইতে পারে। উপদেশ দিবার সময় দুই বুদ্ধ সুখে উপদেশ দিবেন, সুখে অনুশাসন করিবেন। আপনি ইহার কারণ কি বলুন, যাহাতে আমি সন্দেহমুক্ত হইতে পারি। 4. মহারাজ, এই 10 সহস্র সংখ্যক বিশ্ব ব্রহ্মাণ্ড এক সময় এক বুদ্ধকে ধারণ করিতে পারে। একজন মাত্র বুদ্ধেরই গুণ ধারণ করিতে পারে। যদি দুইজন বুদ্ধ একসঙ্গে উৎপন্ন হন, তবে এই বিশ্ব উহা ধারণ করিতে পারে না। তখন বিশ্ব সঞ্চল হয়, কম্পিত হয়, নমিত হয়, অবনত হয়, বিনত, বিক্ষিপ্ত ও বিধ্বংস হয়, যথাস্থানে স্থির থাকে না। মহারাজ, যেমন এক ব্যক্তির ভার ধারণে সমর্থ নৌকা, এক ব্যক্তি উহাতে আরোহণ করিলে পরপারে যাইতে পারে, যখন যদি তথায় অপর ব্যক্তির আসিয়া পরে তাহার আয়ু, বর্ণ, বয়স, পরিমাণ, কৃশ, স্থূল ও সর্বাঙ্গ প্রত্যঙ্গে সমান হয় এবং সে ব্যক্তিও সেই নৌকার উপর উঠে, মহারাজ, তখন ওই নৌকা দুইজনকে বহন করিতে পারিবে না। বান্তে, উহা হেলিবে, দুলিবে, কাঁপিবে, নত হইবে, অবনত হইবে, বিনত হইবে, বিক্ষিপ্ত হইবে, সংঘর্ষ হইবে এবং বিধ্বংস হইবে, যথাস্থানে বসিতে পারিবে না, জলে ডুবিয়া যাইবে। মহারাজ, সেরূপ এই বিশ্ব একেবারে একজন বুদ্ধকে ধারণ করিতে পারে, একাধিক বুদ্ধের গুণ ধারণ করিতে পারে না। যদি দ্বিতীয় বুদ্ধ উৎপন্ন হন, তবে এই বিশ্ব ধারণ করিতে পারিবে না। তাহা হইলে বিশ্ব সঞ্চল হইবে, কম্পিত হইবে, নমিত হইবে, অবনত হইবে, বিনত হইবে, বিক্ষিপ্ত হইবে, বিনষ্ট ও বিধ্বংস হইবে, লোককে পুষিতে পারিবে না। মহারাজ, মনে করুন, কোন লোক প্রয়োজন মতো খাদ্য আকান্ত পূর্ণ করিয়া ভোজন করিল। সে সন্তুষ্ট, তৃপ্ত, পরিপূর্ণ, আর কিছু খাইবার মতো পেটে স্থান নাই। সে তন্দ্রাবিষ্ট ও অবনত হইতে পারে না, দ্বন্দ্বের ন্যায় সোজা থাকে। এই অবস্থায় পুনরায় যদি সে সেই পরিমাণে খাদ্য ভোজন করে, তবে মহারাজ, সেই ব্যক্তি সুখী হইতে পারিবে কি না? বান্তে, আর একবার খাইলে সে মরিবে। মহারাজ, সেরূপ এই 10 সহস্র লোকধাতু একেবারে এক বুদ্ধকে ধারণ করিতে পারে। যদি একসঙ্গে দুইজন বুদ্ধ উৎপন্ন হন, তবে এই লোকধাতু তাহা ধারণ করিতে পারিবে না। তখন বিশ্ব সঞ্চল হইবে, বিধ্বংস হইবে, লোককে পুষিতে পারিবে না। 5. বান্তে, অত্যধিক ধর্মবারে পৃথিবী বিচলিত হয় কি? মহারাজ, মূল্যবান রত্ন দ্বারা 2টি শকট মুখ পর্যন্ত পরিপূর্ণ করা হইল। তৎপর যদি এক গাড়ির রত্নরাজি অপর গাড়িতে তুলিয়া দেওয়া হয়, তবে সেই গাড়ির 2 গাড়ির বোঝা ধারণ করিতে পারিবে কি না? বান্তে, শকট ভাঙিতে পারে। মহারাজ, সেরূপ অধিক ধর্মবারে পৃথিবী কম্পিত হয়। পক্ষান্তরে মহারাজ, বুদ্ধবল প্রদর্শনার্থ এই বিষয় অনুসৃত হইয়াছে। এই ক্ষেত্রে অন্য বিশেষ কারণও শুনুন।
যাহাতে দুইজন সম্যক সম্বুদ্ধ একসঙ্গে উৎপন্ন হন না। মহারাজ, যদি একসঙ্গে দুইজন বুদ্ধ উৎপন্ন হন, তবে শিষ্যদের মধ্যে তোমাদের বুদ্ধ আমাদের বুদ্ধ বলিয়া বিবাদ উৎপন্ন হইতে পারে, দুই পক্ষে বিভক্ত হইতে পারে, যেমন দুই শক্তিশালী মন্ত্রীর অনুসরদের মধ্যে দুই দল হইয়া থাকে। মহারাজ, ইহাও এক কারণ, যাহাতে দুইজন সম্যক সম্বুদ্ধ একসঙ্গে উৎপন্ন হয় না। মহারাজ, আর এক কারণও শুনুন, যাহাতে সংসারে দুই বুদ্ধ একসঙ্গে উৎপন্ন হন না। মহারাজ, যদি সংসারে দুই বুদ্ধ একসঙ্গে উৎপন্ন হন, তবে এই বাক্য মিথ্যা প্রমাণিত হইবে যে বুদ্ধ সর্বাপেক্ষা অগ্র, বড়, শ্রেষ্ঠ, বিশিষ্ট, উত্তম, প্রবর, অসমসম, অপ্রতিম, অসদৃশ ও অপ্রতিদ্বন্দ্বী হইয়া থাকেন। মহারাজ, এই কারণও আপনি সার্থকভাবে স্বীকার করুন, যাহাতে সংসারে একসঙ্গে দুই বুদ্ধ উৎপন্ন হন না। মহারাজ, বুদ্ধগণের ইহাই স্বভাব, বুদ্ধের গুণের মহত্ব। মহারাজ, জগতে যাহা মহৎ তাহা একবারে একাই হইয়া থাকে। পৃথিবী মহৎ, তাহা একাই থাকে। সাগর মহৎ, উহা একাই হয়। গিরিরাজ সমীরু পর্বত মহৎ, উহা একাই হয়। আকাশ মহৎ, তাহা একাই হয়। দেবরাজ ইন্দ্র শ্রেষ্ঠ, তিনি একাই হন। মার মহৎ, তিনি একাই হন। মহাব্রহ্মা মহৎ, তিনি একাই হন। তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ মহৎ, সংসারে তিনি একাকী উৎপন্ন হন। যে স্থানে তাহারা উৎপন্ন হন, সে স্থানে অন্যের উৎপত্তি অবকাশ থাকে না। মহারাজ, সেই কারণে বলা হইয়াছে যে অরহৎ সম্যক সম্বুদ্ধ একেবারে একজনই উৎপন্ন হন। বান্তে নাগসেন, আপনি যুক্তি ও উপমা সহকারে প্রশ্নের সদুত্তর দিয়াছেন। অজ্ঞানীও ইহা শুনিয়া সন্তুষ্ট হইবে। আমাদের মতো প্রাজ্ঞদের কথাই বা কি? সাধু বান্তে নাগসেন, আপনি যাহা বলিয়াছেন তাহা সেরূপেই গ্রহণ করিলাম। গৌতমীর বস্ত্রদান। আর বান্তে নাগসেন, ভগবানের মাসিমাতা মহাপ্রজাপতি গৌতমী যখন তাহাকে বর্ষাকালীন বস্ত্র দান করিতে আসেন, তখন তিনি বলিলেন, গৌতমী, এই বস্ত্র সঙ্গকে দান করো। উহার সঙ্গে প্রদত্ত হইলে আমিও পূজিত হইব এবং সঙ্গও পূজিত হইবে। বান্তে, বুদ্ধ স্বয়ং সঙ্গরত্ন অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ গৌরবাহ ও দানের যোগ্য পাত্র নহেন কি? তথাগতের আপন মাসিমা নিজের হাতে তুলা ছিঁড়িয়া, দুনিয়া ফিসিয়া, সুতা কাটিয়া যে বস্ত্র বয়ন করিয়াছেন, সেই বর্ষাকালীন বস্ত্রখানি বুদ্ধকে দিবার সময় তিনি তাহার সঙ্গকে দান করাইলেন। বান্তে, যদি বুদ্ধ নিজেকে সঙ্গরত্ন অপেক্ষা উৎস, শ্রেষ্ঠ ও বিশিষ্টতর মনে করিতেন, তবে আমাকে দিলে মহাফল হইবে, এই ভাবিয়া তিনি নিজে গ্রহণ করিতেন, তাহা সঙ্গকে দেওয়াইতেন না। বান্তে, যে কারণে তথাগত নিজে প্রাপ্তি হইলেন না, নিজে রাখিলেন না, সেই কারণে বুদ্ধ তাহার মাসিমা দ্বারা সেই বস্ত্রখানি ভিক্ষু সঙ্গকে দান করাইলেন। মহারাজ, ভগবান ইহা বলিয়াছেন যে তাহার মাসিমা মহাপ্রজাপতি গৌতমী যখন তাহাকে বর্ষাকালীন বস্ত্র দান করিতে আসেন, তখন তিনি বলিলেন, গৌতমী, এই বস্ত্রখানি সঙ্গকে দান করো। ইহা সঙ্গকে প্রদত্ত হইলে আমিও পূজিত হইব, সঙ্গও পূজিত হইবে। তাহা তিনি এই কারণে করেন নাই যে নিজে গ্রহণ করিলে উহার ফল হইবে না, কিংবা তিনি দানের সুযোগ্য পাত্র নহেন। অথচ মহারাজ, সঙ্গের হিতের নিমিত্ত অনুকম্পাবশত আমার অবর্তমানে ভবিষ্যৎকালে সঙ্গ সম্মানিত হইবে, এই চিন্তাই করিয়াছেন।
সঙ্গের বিদ্যমান গুণ কীর্তন করিবার মানসে বলিলেন, গৌতমী, ইহা সঙ্গকে দাও, তাহাতে আমার ও সঙ্গের পূজা হইবে। মহারাজ, পিতা যেমন নিজের জীবদ্দশার মন্ত্রী, বৎ, দেহরক্ষী, দ্বারপাল, সৈন্যদল ও পরিষদ বৃন্দের মধ্যে রাজার সমীপবর্তী পুত্রের বিদ্যমান গুণ কীর্তন করেন, যে এই পদে প্রতিষ্ঠিত হইলে ভবিষ্যতে জনগণের সম্মানিত হইতে পারিবে, মহারাজ, সেরূপ বুদ্ধ সঙ্গের হিতের নিমিত্ত অনুকম্পা বশত তাহার মৃত্যুর পর ভবিষ্যতে সঙ্গ সম্মানিত হইবে, এই চিন্তা করিয়া সঙ্গের বর্তমান গুণ কীর্তন করিবার মানসে ইহা বলিয়াছেন। গৌতমী, ইহা সঙ্গকে দাও, তাহা হইলে আমার ও সঙ্গের পূজা হইবে। মহারাজ, কেবল বর্ষকালীন বস্ত্রদানের দরুন বুদ্ধ অপেক্ষা সঙ্গরত্ন অধিকতর কিংবা বিশিষ্টতর হয় না। 10. মহারাজ, মাতা পিতা আপন শিশু সন্তানদিগকে বাধ্য করান, মর্দন করেন, স্নান করান ও সেবা যত্ন করেন, তবে কি তদ্বারা সন্তানগণ মাতা পিতা অপেক্ষা বড় ও উচ্চ হইয়া যায়? না বানতে সন্তানগণ ইচ্ছা না করিলেও মাতা পিতার ইহা অবশ্য করণীয়, সেই কারণে মাতা পিতা সন্তানদিগকে সেবা যত্ন করেন। মহারাজ, সেরূপ কেবল বর্ষাষাটক স্নানের দরুন সঙ্গরত্ন বুদ্ধ অপেক্ষা শ্রেষ্ঠ বা বিশিষ্ট হইতে পারে না। অথচ বুদ্ধ স্বেচ্ছায় অপ্রত্যাশিতভাবে কর্তব্য করিবার জন্য মাসি মাতার সেই বস্ত্রখানি সঙ্গকে দান করাইলেন। 11. মহারাজ, কোন ব্যক্তি রাজা উদ্দেশ্যে উপহার আনয়ন করিল, রাজা সেই উপহার কোন দূত, দেহরক্ষী, সেনাপতি অথবা পুরোহিতকে দিয়া দিলেন, তবে কি সেই পুরুষ উপহার প্রাপ্তিমাত্রেই রাজা অপেক্ষা বড় ও শ্রেষ্ঠ হইবে? না বানতে সে ব্যক্তি রাজার বাতায় পালিত ও বেতনে জীবিত থাকে, রাজাই সেই পদে রাখিয়া আপনার উপহার তাহাকে দিয়া থাকেন। মহারাজ, এই প্রকার কেবল সেই বস্ত্র সঙ্গকে প্রদানের দরুন সঙ্গ বুদ্ধ অপেক্ষা উৎস ও শ্রেষ্ঠ হয় না, অথচ সঙ্গ বুদ্ধের সেবক, বুদ্ধ সঙ্গের প্রভু হিসেবে স্বীকৃত। বুদ্ধই সঙ্গকে সেই পদে রাখিয়া ওই বস্ত্র দান করাইলেন। 12. মহারাজ, বুদ্ধের মনে এই চিন্তা হইয়াছিল, স্বভাবত সঙ্গ পূজার যোগ্য, অতএব আমার বর্তমানে সঙ্গকে পূজা করাইব। এই জন্য সঙ্গকে বর্ষাষাটক দান করাইলেন। মহারাজ, বুদ্ধ কেবল নিজেকে পূজার প্রশংসা করেন না, অধিকন্তু জগতে যে সকল পূজনীয় আছেন, বুদ্ধ তাহাদের সকলের পূজার প্রশংসা করেন। মহারাজ, মধ্যম নিকায়ে দেবতাদিদেব ভগবান ধর্মদায়াত নামক সূত্রের উপদেশ করিবার সময় কল্পেশ্বতার প্রশংসা কল্পে বলিয়াছেন, ভিক্ষুগণ, ইহাদের মধ্যে পূর্বের ভিক্ষুই অধিকতর পূজ্য ও প্রশংসা ভাজন হয়। মহারাজ, সারা সংসারে এইরূপ কেহ নাই, যিনি বুদ্ধ অপেক্ষা অধিক পূজনীয়, উত্তম ও বিশিষ্ট হইতে পারেন। বুদ্ধই সর্বাপেক্ষা বড়, অধিক ও উচ্চে আছেন। মহারাজ, দেবতা ও মনুষ্যদের মধ্যে ভগবানের সম্মুখে দাঁড়াইয়া মানবগামিক নামক দেবপুত্র সংযুক্ত নিকায়ে বলিয়াছেন, রাজগৃহে পর্বতের মাঝে বিপুল প্রধানগিরি, হিমালয় শৃঙ্গ মাঝে শ্বেত কেশরেতে দিবাকর, জলাশয়ে সমুদ্রই বড়, নক্ষত্রদের চন্দ্রমা, দেবসহ নরলোকে শুধু বুদ্ধ অগ্রগণ্য হন। মহারাজ, মানবগামিক দেবপুত্র, এই গাথা সুভাষিত দুর্বাসিত নহে, ভগবান ও ইহা অনুমোদন করিয়াছেন। মহারাজ, ধর্ম সেনাপতি সারিপুত্র স্থবিরও বলিয়াছেন, মার সৈন্য পরাভবী বুদ্ধ ভগবান, মনের প্রসাদ যোগ্য একাই মহান, শরণাগমন কিংবা অঞ্জলি প্রণাম
তরিবারে ভবসিন্ধু প্রেরণা জাগান। দেবাতিদেব ভগবান ও বলিয়াছেন, ভিক্ষুগণ বহুজনের হিত ও সুখের নিমিত্ত জগতের প্রতি অনুকম্পা বশত এবং দেবতা ও মানবের কল্যাণ ও মঙ্গলের জন্য এক ব্যক্তির জন্ম সার্থক হয়, সেই ব্যক্তিকে তিনি তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ। সাধু বান্তে নাগসেন, আমি তাহা সেই রূপে স্বীকার করি। গৃহী ও ভিক্ষুর সদাচার 13। বান্তে নাগসেন ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ গৃহী কিংবা ভিক্ষু প্রত্যেকের পক্ষে সৎপথে চলাকেই আমি প্রশংসা করি। ভিক্ষুগণ সৎপথগামী, গৃহী কিংবা ভিক্ষু সৎপথে চলার দরুন ন্যায় ধর্ম ও পুণ্যের আরাধক হইতে পারে। বান্তে যদি শ্বেতবসনধারী বিষয়ভোগী ধারাপুত্রের বাধাবিঘ্নে বাস করিয়া কাশীর সুগন্ধ চন্দন চর্ষিত মালাগন্ধ বিলেপনধারী ধনরত্নের সাতগ্রাহী মণিকুণ্ডল চিত্রিত মুকুট পরিহিত গৃহী ও সৎপথে উপনীত হইলে ন্যায় ধর্ম ও পুণ্যের আরাধক হইতে পারে। আর মণ্ডিত শির কাঁসাই বসন পরিহিত বিজ্ঞান্নভোজী চতুর্বিধ শীল স্কন্ধ উত্তম রূপে পালনকারী 250 শিক্ষা গ্রহণ ও আচরণকারী 13 দূতাঙ্গ ব্রতধারী সৎপথে পরিচালিত প্রবর্জিত ভিক্ষু ও ঠিক পথে চলার দরুন ন্যায় ধর্ম ও পুণ্যের আরাধক হইতে পারে। তাহা হইলে বান্তে গৃহী ও ভিক্ষুর মধ্যে প্রভেদ কি? পুনঃ তপস্যা নিষ্ফল হয়, প্রবজ্জা নিরর্থক হয়, শিক্ষাপথ পালন বৃথা ও দূতাঙ্গ ব্রত গ্রহণ ব্যর্থ হয়। ইহাতে দুঃখ সজ্জার কি প্রয়োজন? সুখের দ্বারা সুখ লাভ করা উচিত নহে কি? 14। মহারাজ, ভগবান যথার্থই বলিয়াছেন, ভিক্ষুগণ আমি গৃহীদের কিংবা ভিক্ষুদের সম্যক আচরণের প্রশংসা করি। সদাচারে নিরত গৃহী কিংবা ভিক্ষু তাহাদের সদাচরণের দরুন ন্যায় ধর্ম ও পুণ্যের আরাধক হইতে পারে। মহারাজ, যে ব্যক্তি সদাচারে নিরত সে শ্রেষ্ঠ। মহারাজ, যদি প্রবর্জিত আমি ভিক্ষু হইয়াছি এই ভাবিয়া উত্তম উদ্যোগ না করেন, তাহা হইলে তাহার শ্রামণ্য ও ব্রাহ্মণ্য নিরর্থক হইয়া পড়ে। আর শ্বেতবসনধারী গৃহী ও সদাচারে নিবিষ্ট হইলে ন্যায় ধর্ম ও পুণ্যের আরাধক হন। মহারাজ, তথাপি প্রবর্জিতই শ্রামণ্যের ঈশ্বর ও অধিপতি। মহারাজ, প্রবজ্জার বহু গুণ, অনন্ত গুণ, অপরিমাণ গুণ, প্রবজ্জা গুণ পরিমাণ করা যায় না। মহারাজ, যেমন কামত মণিরত্নের মূল্য টাকা দ্বারা নির্ণয় করা যায় না যে মণিরত্নের মূল্য এই পরিমাণ, সেরূপ মহারাজ প্রবজ্জার বহু গুণ, অনেক গুণ, প্রবজ্জার গুণ পরিমাণ করা সম্ভব নহে। মহারাজ, যেমন সমুদ্রে তরঙ্গ রাশি কেহ গণনা করিতে পারে না যে মহাসমুদ্রে এত সংখ্যক তরঙ্গ আছে, সেইরূপ প্রবজ্জার গুণ পরিমাণ করা যায় না। 15। মহারাজ, প্রবর্জিত যাহা কিছু করিতে ইচ্ছা করে সেই সমস্ত শীঘ্র পূর্ণ করিতে পারে, বিলম্ব হয় না। কারণ কি? মহারাজ, প্রবর্জিত অল্পেষু হন, বিরাগী হন, সংসারে অসংশ্লিষ্ট হন, উদ্যোগী হন, অনাগারিক হন, গৃহহীন হন, পুণ্যশীলবান হন, বিশুদ্ধ আচার সম্পন্ন হন ও দূতাঙ্গ ব্রতধারী হন। সেই কারণে প্রবর্জিত যাহা করিতে ইচ্ছা করে তাহা অতি শীঘ্র পূর্ণ হয়, বিলম্ব হয় না। মহারাজ, যেমন গ্রন্থিহীন সমান অতিশয় মার্জিত সোজা নির্মল স্বর সুসজ্জিত ভাবে সারিলে শীঘ্র উড়িয়া যায়, সেইরূপ প্রবর্জিত যাহা করিতে ইচ্ছা করে তাহা অতি শীঘ্র পূর্ণ হয়, বিলম্ব হয় না। সাধু বান্তে নাগসেন, আমি উহা সেরূপে স্বীকার করি। প্রতিপদা বা সজ্জার দোষ 16।
বান্তে নাগসেন বুদ্ধিসত্ত্ব যে দুষ্কর তপস্যা করিয়াছেন, তদ্রূপ উদ্যোগ, পরাক্রম, ক্লেশ, যুদ্ধ, মার সেনা পরাজয়, আহার সংযম ও কঠিন ব্রতচর্যা অন্যত্র আর কেহ করে নাই। কিন্তু এরূপ করিলেও তখন কিছুমাত্র ফল লাভ হয় নাই। সুতরাং তিনি সেই চিন্তা ত্যাগ করিয়া বলিলেন, এই কঠিন দুষ্কর চর্যা দ্বারা যথার্থ আর্য জ্ঞান দর্শন বিশেষ ও মনুষ্যোত্তর ধর্ম লাভ করিলাম না। অতএব জ্ঞান প্রাপ্তির জন্য অন্য কোনো উপায় আছে কি? তিনি সেই দুঃখ সর্যাগ হইতে নিবৃত্ত হইয়া অন্য উপায়ে সর্বজ্ঞতা লাভ করিয়াছেন। পুনরায় তিনি নিজের শিষ্যদিগকে সেই মার্গের উপদেশ দিতে গিয়া বলিয়াছেন, উদ্যোগ করো, পরাক্রম করো, বুদ্ধ ধর্মে আত্মনিয়োগ করো, হস্তির নলাগার ভাঙার ন্যায় মার্চেনাকে প্রহার করো। বান্তে নাগসেন নিজে হতাশ হইয়া যেই মার্গ হইতে নিবৃত্ত হইয়াছেন, কি কারণে বুদ্ধ নিজের শিষ্যদিগকে তাহাতে নিয়োগ করিবার উপদেশ দিয়াছেন? 17 মহারাজ, তখন আর এখনো উহাই মার্গ। সেই মার্গ অবলম্বন করিয়া বোধিসত্ত্ব সর্বজ্ঞতা প্রাপ্ত হইয়াছেন। মহারাজ, কিন্তু বোধিসত্ত্ব অত্যন্ত পরিশ্রম করিতে গিয়া নিজের আহার সম্পূর্ণরূপে বন্ধ করিয়াছেন। আহার বন্ধের দরুন তাহার চিত্ত দুর্বল হইয়া পড়ে। তিনি সেই দুর্বলতার দরুন সর্বজ্ঞতা লাভ করিতে অসমর্থ হন। তৎপর তিনি ধীরে ধীরে আহার ভোজন করিয়া সুস্থ হইলেন এবং সেই মার্গ অবলম্বন করিয়া অচিরে সর্বজ্ঞতা প্রাপ্ত হইলেন। মহারাজ, সকল বুদ্ধের সর্বজ্ঞতা লাভের উহাই একমাত্র মার্গ। মহারাজ, যেমন আহারই সমস্ত জীবের আধার, আহারের উপর নির্ভর করিয়া সকল প্রাণী সুখে অবস্থান করে, সেইরূপ সকল বুদ্ধের সর্বজ্ঞতা লাভের উহাই একমাত্র উপায়। মহারাজ, ইহা উদ্যোগের দোষ নহে, পরাক্রমের ত্রুটি নহে, ক্লেশ যুদ্ধের দোষও নহে, যদ্বারা তথাগত সেই সময় সর্বজ্ঞতা জ্ঞান প্রাপ্ত হন নাই। সুতরাং উহা কেবল আহার উপচ্ছেদেরই দোষ। এই মার্গ সর্বদা প্রস্তুত আসে। মহারাজ, যদি কোনো ব্যক্তি রাস্তায় অতিবেগে ধাবিত হয়, সে ফুরিয়া যায়, তাহাতে উহার পক্ষাঘাত কিংবা মেরুদণ্ড ভঙ্গ হইতে পারে, অথবা সে অসল হইয়া ধরাশায়ী হইতে পারে। মহারাজ, ইহাতে মহাপৃথিবীর কি দোষ আছে যদ্বারা সে ব্যক্তির পক্ষাঘাত হইল? না বান্তে, পৃথিবী তো সর্বদা বর্তমান আছে, উহার দোষ কোথায়? সেই ব্যক্তিরই দোষ যে তিনি অতিবেগে ধাবনের দরুন পড়িয়া গিয়াছেন। মহারাজ, সেইরূপ উদ্যম, পরাক্রম কিংবা ক্লেশ যুদ্ধের দোষ নহে, যদ্বারা বোধিসত্ত্ব সেই সময় সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেন নাই। সুতরাং সম্পূর্ণ আহার বন্ধেরই এই দোষ। সেই মার্গ তো সর্বদা বর্তমান আছে। মহারাজ, কোনো ব্যক্তি মলিন বসন পরিধান করে, যদি সে তাহা ধৌত না করে, তবে ইহা জলের দোষ নহে, জল তো সর্বদা বর্তমান আছে, এই দোষ সেই ব্যক্তিরই। মহারাজ, সেইরূপ এই দোষ কেবল আহারের সম্পূর্ণ বন্ধের দরুন হইয়াছে। এই কারণে বুদ্ধ নিজের শিষ্যদিগকে সেই মার্গে আত্মনিয়োগের উপদেশ দিয়া থাকেন। মহারাজ, এইরূপে সেই অনবদ্য ও উত্তম মার্গ সর্বদা বর্তমান আছে। বান্তে নাগসেন তদ্রূপে স্বীকার করি। হীনতায় আবর্তন। 18 বান্তে নাগসেন বুদ্ধের এই ধর্ম অতি উচ্চ, সারবান, মহৎ, উত্তম, শ্রেষ্ঠ, অনুপম, পরিশুদ্ধ, বিমল, স্বচ্ছ ও দোষরহিত। এই ধর্মানুসারে যে কোনো গৃহীকে প্রব্রজিত করা উচিত। কারণ কি? কেননা অনেক দুর্জন লোক এই বিশুদ্ধ ধর্মে প্রব্রজিত হইয়া পরে শিবর ত্যাগ করিয়া গৃহস্থ হইয়া যায়।
তাহাদের প্রত্যাগমনে জনগণের এই চিন্তার সুযোগ হয় যে শ্রমণ গৌতমের এই ধর্ম নিশ্চয় ভালো নহে, যেহেতু এই লোকেরা ধর্ম হইতে প্রত্যাগমন করিতেছে। এই ক্ষেত্রে মনে হয় ইহাই কারণ। 19 মহারাজ, যেমন সুশী নির্মল ও শীতল জলপূর্ণ কোনো সরোবর আছে, যদি কোনো কর্দমাক্ত লোক সেই সরোবরে গিয়া স্নান না করিয়া পঙ্কিল অবস্থায় ফিরিয়া আসে, মহারাজ, তবে লোকে কাহার নিন্দা করিবে? কর্দমাক্ত লোকের না সরোবরের? বান্তে কর্দমাক্ত ব্যক্তিকেই জনগণ দোষারোপ করিবে। এই ব্যক্তি সরোবরে গিয়া স্নান না করিয়াই পঙ্কিল অবস্থায় ফিরিয়া আসিয়াছে, স্নানে অনিচ্ছুক এই ব্যক্তিকে সরোবর নিজে কি স্নান করাইতে পারিবে? ইহাতে সরোবরের দোষ কি? মহারাজ, সেরূপ বুদ্ধ উত্তম বিমুক্তিরূপ সলিল সম্পূর্ণ সধর্ম সরোবর নির্মাণ করিয়াছেন। যাহারা ক্লেশমলে ক্লিষ্ট, সচেতন ও বুদ্ধিমান, তাহারা এখানে স্নান করিয়া যাবতীয় ময়লা ধৌত করিবেন। আর যদি কোনো ব্যক্তি সেই সরোবরে গিয়াও স্নান না করিয়া মলিন অবস্থায় ফিরিয়া আসে, গৃহস্থ হইয়া যায়, তবে জনগণ তাহাকেই দোষারোপ করিবে যে এই ব্যক্তি বুদ্ধ ধর্মে প্রবর্জিত হইয়া তাহাতে স্থির থাকিতে অসমর্থের দরুন গৃহী হইয়াছে। নিজে উদ্যোগ না করিলে বুদ্ধ ধর্ম স্বয়ং তাহাকে শুদ্ধ করিতে পারিবে। আচ্ছা, এই ক্ষেত্রে বুদ্ধ ধর্মের কি দোষ? 20 মহারাজ, কোনো ব্যক্তি কুটিন রোগে পীড়িত হইয়া এক চিকিৎসকের নিকট গেল, যিনি রোগ নির্ণয়ের অভিজ্ঞ ও চিকিৎসা বিষয়ে অব্যক্ত ও সিদ্ধহস্ত। অথচ যদি সেই ব্যক্তি চিকিৎসা না করিয়া ফিরিয়া আসে, তাহলে লোকে কাহার নিন্দা করিবে? রোগীর না চিকিৎসকের? বান্তে লোকে রোগীকে দোষারোপ করিবে যে এমন চিকিৎসকের নিকট গিয়াও এই ব্যক্তি চিকিৎসা না করিয়া ফিরিয়া আসিয়াছে। রোগী নিজে অনিচ্ছুক হইলে চিকিৎসক কি জোর করিয়া চিকিৎসা করিতে পারে? ইহাতে চিকিৎসকের দোষ কি? মহারাজ, সেরূপ বুদ্ধ নিজের ধর্মবান্ধারে কেবল সর্ববিধ ক্লেশবিধি উপশমকারক অমৃতসর রাখিয়াছেন। যাহারা চতুর ও বুদ্ধিমান, তাহারা এই অমৃতসর সেবন করিয়া সর্ববিধ ক্লেশবিধি উপশম করিবে। যদি কেহ সেই ঔষধ সেবন না করিয়া স্বীয় কলুষের দরুন ফিরিয়া গৃহস্থ হয়, তবে লোকে তাহার উপর দোষারোপ করিবে যে এই ব্যক্তি বুদ্ধের ধর্মে প্রবর্জিত হইয়া তথায় প্রতিষ্ঠিত হইতে না পারায় গৃহস্থ হইয়াছে। যে নিজে উদ্যোগ না করিলেন, বুদ্ধ ধর্ম কি তাহাকে জ্ঞান দিতে পারিবে? ইহাতে বুদ্ধ ধর্মের দোষ কি? 21 মহারাজ, যেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তি পুণ্যার্থে পরিচালিত বড় অন্নসত্রে উপস্থিত হয়, যদি সে তথায় খাদ্য না খাইয়া ফিরিয়া আসে, তবে জনগণ কাহাকে দোষারোপ করিবে? ক্ষুধার্তকে অথবা পুণ্যার্থে পরিচালিত অন্নসত্রকে? বান্তে লোকে ক্ষুধার্তকে দোষারোপ করিবে। সে ক্ষুধায় কাতর হইয়া অন্নসত্রে গিয়াছিল, ভোজন না করিয়া ফিরিয়া আসিয়াছে, নিজে না খাইলে খাদ্য কি স্বয়ং তার মুখে প্রবেশ করিবে? এখানে খাদ্যের দোষ কি? মহারাজ, সেই প্রকার বুদ্ধের ধর্মভাণ্ডারে অত্যন্ত শ্রেষ্ঠ, শান্ত, শিব প্রণীত অমৃত ও পরম মধুর খায়গতা স্মৃতি ভোজন সুরক্ষিত আসে। যাহারা ক্লেশ কাতর, তৃষ্ণাতুর, সুতুর ও বুদ্ধিমান আছেন, তাহারা এই খাদ্য খাইয়া কামভব, রূপভব ও অরূপভবের যাবতীয় তৃষ্ণাকুল চিত্তে ফিরিয়া আসে এবং গৃহস্থ হয়। তবে লোকে তাহাকে নিন্দা করিবে। সে বুদ্ধ ধর্মে প্রবর্জিত হইয়া প্রতিষ্ঠা লাভ না করার দরুন ফিরিয়া আসিয়াছে এবং গৃহস্থ হইয়াছে। যদি সে নিজে উদ্যোগ না করে, তবে বুদ্ধ ধর্ম কি তাহাকে জোর করিয়া শুদ্ধ করিতে পারিবে? আচ্ছা,
ইহাতে বুদ্ধ ধর্মের দোষ কি? 22 মহারাজ, যদি বুদ্ধ কোনো ফলে প্রতিষ্ঠিত গৃহীকে প্রবর্জিত করেন, তবে ইহা বলার অর্থ থাকে না যে প্রবজ্জা মানুষের ক্লেশ দূর করে এবং বিশুদ্ধি সাধন করে। তাহা হলে প্রবজ্জার কোনো করণীয় থাকে না। মহারাজ, যেমন কোনো ব্যক্তি অনেক শত কর্মী নিয়োগ করিয়া দিঘি খনন করাইলেন, উহা তৈয়ার হইবার পর জনসমাজে তিনি ঘোষণা করেন যে মহাশয়গণ, কাদা ময়লা যুক্ত কোনো লোক এই দিঘিতে অবতরণ করিবে না। কাদা ময়লা দত করিয়া পরিশুদ্ধ ও নির্মল ব্যক্তি এই দিঘিতে অবতরণ করিবে। মহারাজ, যাহারা কাদা ময়লা দত করিয়া পরিশুদ্ধ হইয়াছে, সেই দিঘিতে তাহাদের আর কি প্রয়োজন থাকিবে? না বানতে যে কাজের জন্য তাহারা সেই দিঘিতে যাইবে, সেই কর্তব্য তাহারা অন্যত্র সমাধা করিয়াছে। এখন সেই দিঘিতে তাহাদের আর কি প্রয়োজন? মহারাজ, সেই রূপই যদি বুদ্ধ কোনো এক ফলে প্রতিষ্ঠিত গৃহীকে প্রবর্জিত করেন, তবে গৃহী অবস্থাতে তাহাদের করণীয় শেষ হওয়ায় প্রবজ্জায় তাহাদের আর কি প্রয়োজন? 23 মহারাজ, কোনো শল্যকর্তা বিষক আসেন, যিনি স্বভাবত প্রাচীন মুনি ঋষিগণের প্রতি ভক্তিপরায়ণ, তাহাদের শ্রুতি মন্ত্র ও পদগুলির সযত্নে ধারণ করেন, রোগোৎপত্তির কারণ সম্বন্ধে তর্কাতীত ও চিকিৎসা সম্বন্ধে অমোঘ ধ্রুব সিদ্ধহস্ত হন। তিনি সর্বরোগক্ষর ঔষধ সমাবেশ করিয়া জনসমাজে ঘোষণা করেন যে, মহোদয়গণ, আমার কাছে কোনো রোগী আসিবে না, নিরোগ সুস্থেরা আমার কাছে আসিবে। মহারাজ, সেই বিষকের দ্বারা নিরোগ পরিপূর্ণ সুস্থ ও সবল লোকদের কোনো প্রয়োজন সাধিত হইবে কি? না বানতে যেই উদ্দেশ্যে তাহারা সেই বিষকের কাছে যাইবে, তাহাদের সেই করণীয় অন্যত্র সাধিত হইয়াছে। সুতরাং তাহাদের পক্ষে সেই চিকিৎসকের আর কি প্রয়োজন? মহারাজ, সেই রূপে যদি বুদ্ধ কোনো এক ফলে প্রতিষ্ঠিত গৃহীকে প্রবর্জিত করেন, তবে গৃহী অবস্থাতেই তাহাদের করণীয় শেষ হইয়া যাওয়ায় আর প্রবজ্জায় কি প্রয়োজন থাকিবে? 24 মহারাজ, কোনো পুরুষ অনেক শত থলি ভোজন সুসজ্জিত করিয়া জনসমাজে এই ঘোষণা করেন, এই খাদ্য পরিবেশন স্থানে কোনো ক্ষুধার্ত ব্যক্তিরা আসিতে পারিবে না, যাহারা উত্তম রূপে ভোজন করিয়াছে, যাহারা পরিতৃপ্ত সন্তুষ্ট ও প্রীত হইয়াছে, আর যাহাদের পেট ভরিয়া গিয়াছে, কেবল তাহারাই আসিতে পারিবে। মহারাজ, তাহা হইলে সেই পেট ভরা লোকদের এই ভোজন দ্বারা কোনো প্রয়োজন সিদ্ধ হইবে কি? না বানতে যাহার জন্য তাহারা এই ভোজনশালায় আসিবে, সেই করণীয় তাহাদের অন্যত্র সিদ্ধ হইয়াছে। এই ভোজনশালা তাহাদের আর কি কাজে লাগিবে? মহারাজ, এই প্রকারেই যদি বুদ্ধ কোনো এক ফলে প্রতিষ্ঠিত গৃহীকে প্রবর্জিত করেন, তবে গৃহী অবস্থাতেই তাহার করণীয় সমাপ্ত হওয়ায় তাহার প্রবজ্জা আর কি প্রয়োজন? 25 মহারাজ, কিন্তু যাহারা প্রবজ্জা ত্যাগ করিয়া গৃহী হন, তাহারাও বুদ্ধ ধর্মের পঞ্চবিধ অতুল্য গুণ দেখিতে পারেন। সেই পঞ্চবিধ গুণ কি কি? 1 তাহারা প্রবজ্জা ভূমির মহত্ব দেখিতে পারেন। 2 প্রবজ্জার শুদ্ধ ও নির্মল ভাব দেখেন। 3 পাপসহ সঙ্গে বসবাসের অযোগ্যতা দেখেন। 4 ধর্মের দুর্ভেদ্য ভাব দেখেন। এবং 5 ভিক্ষু থাকিলে বহু সংযম রক্ষা করা উচিত, এই ভাব দেখেন। 26 কি প্রকারে প্রবজ্জা ভূমির মহত্ব দেখেন? মহারাজ, যদি কোনো লোক দরিদ্র, নগণ্য বুদ্ধি ও বৈশিষ্ট্যহীন লোক বড় রাজ্য লাভ করে, তবে অচিরেই তাহার রাজ ঐশ্বর্য হইতে তাহার পতন, ধ্বংস ও পরিহানি ঘটে। সে রাজ ঐশ্বর্য ধারণ করিতে পারে না। ইহার কারণ কি? ঐশ্বর্যের মহত্বই ইহার কারণ।
মহারাজ, সেরূপ যদি পণ্য ও বৈশিষ্ট্যহীন নির্বোধ ব্যক্তিরা জিন শাসনে প্রব্রজিত হয়, তবে তাহারা সেই উত্তরোত্তম প্রব্রজা ধারণ করিতে অসমর্থ হইয়া জিন শাসন হইতে অচিরে পতিত, ধ্বংস ও পরিহীন হইয়া গৃহী হয়। তাহারা জিন শাসন সহ্য করিতে পারে না। ইহার কারণ কি? জিন শাসনে প্রব্রজা ভূমির মহত্বই ইহার কারণ। এই রূপে তাহারা প্রব্রজা ভূমির মহত্ব দর্শন করেন। 27 প্রব্রজার শুদ্ধ ও নির্মল ভাব কি প্রকারে দেখেন? মহারাজ, যেমন পদ্মপত্রে জল পড়িলে উহা সঞ্চালিত হয়, বিক্ষিপ্ত হয় ও ফুরিয়া যায়, এক স্থানে স্থির থাকে না, লিপ্ত হয় না। ইহার কারণ কি? পদ্মপত্রের পরিশুদ্ধি ও নির্মলতাই ইহার কারণ। মহারাজ, সেরূপ সৎ, কপট, বঞ্চক, কুটিল ও বিষয় দৃষ্টি সম্পন্ন যে সকল লোক জিন শাসনে প্রব্রজিত হয়, তাহারা বিশুদ্ধ, নির্মল, নিষ্কণ্টক, শস্য পরম উৎকৃষ্ট শাসন হইতে অচিরেই বিচলিত, বিক্ষিপ্ত, অস্থির ও অসংলগ্ন হইয়া হীনাবস্থায় ফিরিয়া গৃহী হয়। ইহার কারণ কি? জিন শাসনের নির্মলতা ও পবিত্রতাই ইহার কারণ। এই রূপে তাহারা শুদ্ধ ও নির্মল ভাব দর্শন করেন। 28 কি প্রকারে পাপসহ সঙ্গে বসবাসের অযোগ্যতা দেখেন? মহারাজ, যেমন মহাসমুদ্রে মৃতদেহ থাকিতে পারে না, যদি সমুদ্রে মৃত কলেবর পতিত হয়, তবে তাহা সত্তর তীরে উপনীত হয়, শোকতে উঠিয়া যায়। ইহার কারণ কি? ইহার কারণ সমুদ্র কেবল প্রাণীদের নিবাস স্থান। মহারাজ, সেইরূপ যে সকল প্রাণী অসংযমী, নির্লজ্জ, হীনবীর্য, আলস্যপরায়ণ ও কুলুষচিত্ত দুর্জনেরা বুদ্ধ শাসনে প্রব্রজিত হয়, তাহারা অচিরে অরহৎ, বিমল, কিনাস্বরূপ রূপ মহাপ্রাণীদের বাসস্থান সদৃশ এই জিন শাসনে বাস করিতে অসমর্থ হেতু বাহির হইয়া গৃহী হয়। ইহার কারণ কি? যেহেতু বুদ্ধ শাসন পাপীদের বাসের অযোগ্য স্থান, এরূপে তাহারা পাপসহ সঙ্গবাসের অযোগ্যতা দর্শন করেন। 29 কি প্রকারে ধর্মের দুর্ভেদ্য ভাব দেখেন? মহারাজ, যেমন কোনো অদক্ষ, অশিক্ষিত, শিল্পজ্ঞানহীন ও মতিভরম তীরন্দাজ স্বর নিক্ষেপ করিয়া লক্ষ্যভেদ করিতে না পারার দরুন সরিয়া পড়ে অন্যত্র গমন করে। ইহার কারণ কি? যেহেতু লক্ষ্য অতি শুদ্ধ, সূক্ষ্ম এবং দুর্ভেদ্য। মহারাজ, এরূপ যে কোনো অবোধ, অক্ষম, হতবুদ্ধি, মূর্খ ও দ্বিধাগ্রস্ত চিত্ত লোকেরা জিন শাসনে প্রব্রজিত হয়, তাহারা চারি আর্য সত্যের সেই অতি শুদ্ধ, সূক্ষ্ম তত্ত্বরাজি হৃদয়ঙ্গম করিতে অসামর্থ্যের দরুন স্খলিত হইয়া অচিরে গৃহী হইয়া যায়। ইহার কারণ কি? যেহেতু আর্য সত্যের পরম শুদ্ধ ও সূক্ষ্ম ভাব অতি দুর্গেয়। এই প্রকারে দুর্গেয় ভাব দেখিতে পারেন। 30 কি প্রকারে বহু পালনীয় সংযম দেখেন? মহারাজ, যেমন কোন পুরুষ মহাযুদ্ধক্ষেত্রে উপনীত হইল, তথায় সে আশেপাশে সমীপস্থ স্থানে শত্রু সেনা দ্বারা পরিবেষ্টিত হইল। অস্ত্র হস্তে শত্রুগণ নিজের দিকে আসিতে দেখিয়া সে ভীত ও অবসন্ন হয় আর ফিরিয়া পলায়ন করে। ইহার কারণ কি? যেহেতু সমরে বহুবিধ যুদ্ধ মুখ রক্ষা করিতে হয়। মহারাজ, তদ্রূপ যে সকল পাপাচারী, অসংযমী, অন্যায় কাজে লজ্জাহীন, অকর্মণ্য, ধৈর্যহীন, সফল, চঞ্চল, অদম ও মূর্খজন জিন শাসনে প্রব্রজিত হয়, তাহারা বহুবিধ শিক্ষাপথ রক্ষা করিতে অসমর্থ হইয়া অবসন্ন ও নিবৃত্ত হয় এবং পলায়ন করিয়া অচিরে গৃহী হইয়া যায়। ইহার কারণ কি? যেহেতু জিন শাসনে বহুবিধ সংযম অবশ্যই পালন করিতে হয়। এই প্রকারে বহুবিধ সংযম রক্ষা করা উচিত, তাহারা ইহা দর্শন করেন। 31 মহারাজ, স্থলজ পুষ্পের মধ্যে
সর্বোত্তম গুচ্ছে ও কিছু কিছু ক্ষিদষ্ট ফুল থাকে। সেই সংকুচিত মুকুলগুলি গুচ্ছের ভিতর হইতে জড়িয়া পড়ে। উহাদের পতনে সেই পুষ্পগুচ্ছ অনাদৃত হয় না, তাহাতে সেই কুসুমগুলি বিদ্যমান থাকে। উহারা উত্তম গন্ধ দ্বারা দিক বিদিক পরিব্যাপ্ত করে। মহারাজ, সেই প্রকার যাহারা প্রব্রজিত হইয়া অবশেষে গৃহস্থ হয়, তাহারা বর্ণ গন্ধ রহিত কদাকার ক্ষিদষ্ট ফুলের ন্যায় জিন শাসনে উন্নতি লাভের অযোগ্য হয়। তাহাদের হীন আবর্তনের দরুন জিন শাসন অনাদৃত হয় না। যাহারা ভিক্ষুভাবে তাহাতে স্থিত থাকেন, তাহারা শিলরূপ সুগন্ধি দ্বারা দেব নরলোক পরিব্যাপ্ত করেন। মহারাজ, যেমন নিরোগ লাল শালি দান্যর মধ্যে কুরুম্বক নামে আগাছা উৎপন্ন হইয়া ভিতরেই বিনষ্ট হয়, উহাদের বিনষ্টের দরুন লাল শালি অনাদৃত হয় না। তাহাতে যে সকল শালি থাকে, উহারা রাজভোগ্য হইয়া থাকে। মহারাজ, সেই প্রকার যাহারা জিন শাসনে প্রব্রজিত হইয়া হীন আবর্তন করে, তাহারা লাল শালির কুরুম্বকের ন্যায় জিন শাসনে বৃদ্ধি ও বিপুলতা প্রাপ্ত না হইয়া ইতিমধ্যে গৃহী হইয়া যায়। অথচ তাহাদের গৃহী হওয়ার দরুন বুদ্ধ ধর্ম অনাদৃত হয় না। যে সকল ভিক্ষু তাহাতে স্থির থাকেন, তাহারা অরহতের অনুরূপ হন। 32 মহারাজ, কামত মণিরত্নের একাংশে কচ্ছিৎ রূপকথা উৎপন্ন হয়। তাহাতে রূপকথা উৎপত্তির দরুন মণিরত্ন অনাদৃত হয় না। মণিরত্নের যে পরিশুদ্ধ অংশ থাকে, তাহা জনগণের আনন্দ বর্ধন করে। মহারাজ, সেইরূপ যাহারা জিন শাসনে প্রব্রজা গ্রহণ করিয়া অবশেষে গৃহী হয়, তাহারা জিন শাসনে শুষ্ক শালক বিশেষ। তাহাদের প্রব্রজা ত্যাগের দরুন জিন শাসন কলুষিত হয় না। ভিক্ষুভাবে যাহারা স্থির থাকেন, তাহারা দেবমানবের আনন্দবর্ধক হন। 33 মহারাজ, উচ্চ জাতের রক্ত চন্দন ও পোষা লাগিয়া গন্ধহীন হয়, সেই কারণে রক্ত চন্দন অনাদৃত হয় না। তাহাতে যে অংশ তাজা ও সুগন্ধযুক্ত থাকে, তাহা চতুর্দিকে সুগন্ধ বিস্তার করে পরিব্যাপ্ত হয়। মহারাজ, তদ্রূপ যাহারা জিন শাসনে প্রব্রজিত হইয়া পরে গৃহী হয়, তাহারা রক্ত চন্দনের মধ্যে ফসা অংশের ন্যায় জিন শাসনে পরিত্যাজ্য হয়। যাহারা ভিক্ষুভাবে স্থিত থাকেন, তাহারা দেব মনুষ্যলোকে শিলরূপ চন্দনের সুগন্ধ দ্বারা জগৎকে প্রমোদিত করেন। সাধু বান্তে নাগসেন একের পর এক যুক্তি ও উপমা দ্বারা আপনি জিন শাসনকে নির্দোষ প্রমাণিত করিয়াছেন, শ্রেষ্ঠত্ব প্রকাশ করিয়াছেন। প্রকৃতপক্ষে শিবর ত্যাগ করিয়া গৃহী হইয়াও তাহারা জিন শাসনের শ্রেষ্ঠত্বই প্রকাশ করেন। অরহতদের বেদনার অনুভূতি। 34 বান্তে নাগসেন আপনারা বলিয়া থাকেন যে অরহতগণ একমাত্র শারীরিক বেদনা অনুভব করেন, মানসিক নহে। বান্তে অরহতের মন কি দেহকে আশ্রয় করিয়া চলে? দেহের উপর অরহতগণের কোনো অধিকার ও স্বাধীনতা নাই কি? হ্যাঁ মহারাজ, সেইরূপই। বান্তে, ইহা যুক্তিসঙ্গত নহে যে নিজের চিত্ত প্রচলিত থাকার সময়ে অরহতগণ দেহের উপর অধিকারী ও স্বাধীন থাকিতে পারে না। বান্তে, পক্ষীয় যে বাসায় বাস করে তাহার উপর অধিকারী হয়। 35 মহারাজ, এই দশবিধ দেহানুগত গুণ জন্মে জন্মে দেহের অনুসরণ করে অনুপরিবর্তন করে। সেই 10 গুণ কি কি? 1 শীত, 2 উষ্ণ, 3 ক্ষুধা, 4 পিপাসা, 5 পায়খানা, 6 প্রস্রাব, 7 তন্দ্রালস্য, 8 জরা, 9 ব্যাধি ও 10 মৃত্যু। মহারাজ, এই সকল বিষয়ে অরহতগণের কোনো অধিকার, স্বাধীনতা কিংবা বশিতা চলে না।
বান্তে কি কারণে দেহের প্রতি অরহতের আদেশ ও প্রাধান্য চলে না? দয়া করিয়া আমাকে ইহার কারণ বলুন। মহারাজ, পৃথিবীর উপর যে সকল প্রাণী আসে তাহারা সকলেই পৃথিবীকে আশ্রয় করিয়া বাস করে, বিচরণ করে ও জীবিকা নির্বাহ করে। অথচ মহারাজ, পৃথিবীর উপর তাহাদের আদেশ কিংবা আধিপত্য চলে কি? না বান্তে। মহারাজ, এই প্রকারে অরহতের চিত্ত দেহাশ্রয়ে চলে, কিন্তু দেহের উপর অরহতের কোনো আদেশ বা আধিপত্য চলে না। 37 বান্তে নাগসেন কি কারণে সাধারণ লোক দৈহিক ও মানসিক উভয়বিধ বেদনা অনুভব করে? মহারাজ, সাধারণ লোকের চিত্ত ভাবনায় বশীভূত হয় নাই, সেই কারণে তাহারা দৈহিক ও মানসিক উভয়বিধ বেদনা অনুভব করে। মহারাজ, যেমন ক্ষুধা পিপাসায় কাতর কোনো গুরুকে অতি দুর্বল সামান্য তৃণরজ্জু কিংবা লতা দ্বারা ক্ষতিতে বাধা যায়, কিন্তু যখন সেই গুরু প্রকোপিত হয় তখন সে ক্ষতিসহ ধাবিত হয়। মহারাজ, এইরূপে প্রভাবিত চিত্তের বেদনা উৎপন্ন হইয়া চিত্তকে প্রকোপিত করে, প্রকোপিত চিত্ত দেহকে আন্দোলিত, প্রকোপিত ও যথেষ্ট পরিবর্তিত করে। মহারাজ, এই ক্ষেত্রে ইহার কারণ যদ্বারা সাধারণ লোক দৈহিক ও মানসিক উভয়বিধ বেদনা অনুভব করে। বান্তে যেই কারণে অরহতগণ কেবল দৈহিক বেদনা অনুভব করেন, সেই কারণ কি? মহারাজ, অরহতের চিত্ত সমাধি ভাবনায় সুভাবিত, উত্তম রূপে দমিত, বাধ্য ও আজ্ঞাবহ হয়। সুতরাং তিনি যখন দৈহিক দুঃখ বেদনার দ্বারা সংস্পৃষ্ট হন, তখন সংসারের অনিত্যতার ধারণাকে দৃঢ়রূপে গ্রহণ করেন, সমাধিরূপ স্তম্ভে স্বীয় চিত্তকে আবদ্ধ করেন। এই প্রকারে তাহার চিত্ত সঞ্চল হইতে পারে, উহা স্থির ও অবিক্ষিপ্ত থাকে। বেদনার বিকারজনিত বিস্ফারণের দ্বারা তাহার দেহ আলোড়িত, প্রকোপিত ও আমূল পরিবর্তিত হয়। মহারাজ, এই ক্ষেত্রে ইহার কারণ যাহাতে অরহতগণ কেবল দৈহিক বেদনা অনুভব করেন। 37 বান্তে নাগসেন, ইহা বড়ই আশ্চর্যের বিষয় যে অরহতের দেহ চঞ্চল হইলেও চিত্ত অসঞ্চল থাকে। এই সম্বন্ধে যুক্তি দিয়া আমাকে বুঝান। মহারাজ, যেমন এক অতি বৃহৎ বৃক্ষ আসে, উহার কাণ্ড অনেক মোটা এবং শাখা প্রশাখা বহু দীর্ঘ। যখন জোরে বায়ু প্রবাহিত হয় তখন উহার মোটা কাণ্ড কি আন্দোলিত হয়? না বান্তে, সেরূপ হয় না। মহারাজ, সেরূপই অরহতগণ দুঃখ বেদনায় স্পৃষ্ট হইয়া সংসারের অনিত্যতার ধারণা দৃঢ়রূপে গ্রহণ করেন, সমাধিরূপ স্তম্ভে স্বীয় চিত্তকে আবদ্ধ রাখেন। সেই সমাধি স্তম্ভে উপনিবদ্ধ তাহার চিত্ত কম্পিত হয় না, বিচলিত হয় না, অবিক্ষিপ্তভাবে স্থিত থাকে। বেদনার বিকারজনিত বিস্ফোরণের দ্বারা তাহার দেহ আলোড়িত, প্রকম্পিত ও পরিবর্তিত হয়, কিন্তু তাহার চিত্ত বৃক্ষকাণ্ডের ন্যায় অকম্পিত ও অবিচলিত থাকে। বান্তে নাগসেন, বড়ই আশ্চর্য ও অদ্ভুত যে এরূপ সর্বদা প্রজ্বলিত ধর্মপ্রদীপ আমি আর দেখি নাই। ধর্মজ্ঞান লাভের অন্তরায় 38 বান্তে নাগসেন, কোন গৃহী পরাজিক পাপ করিয়াছে, পরবর্তীকালে সে প্রবর্জিত হয়, সে নিজেও জানে না যে সে পরাজিক পাপ করিয়াছে। অপর কেহ তাহাকে বলে নাই যে তোমার পরাজিক পাপ হইয়াছে। যদি লোকোত্তর মার্গফল লাভের নিমিত্ত উদ্যোগ করে তবে তাহার উহা সফল হইবে কি? না মহারাজ, হইবে না। বান্তে কি কারণে? মহারাজ, মার্গফল লাভের তাহার যে হেতু ছিল উহা সমুচ্ছিন্ন হইয়াছে, সেই কারণে তাহার সফলতা লাভ হইবে না।
39 বান্তে আপনারা বলেন যে নিজের পাপ জানিলে মনে অনুতাপ হয়, অনুতাপ হইলে চিত্ত আবৃত হয়, আর আবৃত চিত্ত মার্গফল লাভের অযোগ্য। কিন্তু পাপ যে সম্বন্ধে জানে না, তাহার অনুতাপ হয় না, সুতরাং চিত্ত আবৃত হয় না। তখন শান্ত চিত্তে অবস্থানকারীর পক্ষে কি কারণে লোকোত্তর ধর্ম ও জ্ঞান উৎপন্ন হইবে না? এই জটিল প্রশ্ন পরস্পর বিষম পথে গমন করে। এই বিষয় একটু চিন্তা করিয়া উত্তর দিন। মহারাজ, সুকর্ষিত কর্দমাক্ত ভূমিতে বীজতলায় শারদীয় শস্য বীজ বপন করিলে অঙ্কুরিত হইবে কি? হ্যাঁ বান্তে, অঙ্কুরিত হইবে মহারাজ। অথচ সেই একই বীজ কঠিন পার্বত্য পাষাণ ফলকে বপন করিলে অঙ্কুরিত হইবে কি? না বান্তে, হইবে না মহারাজ। কি কারণে সেই একই বীজ কর্দমাক্ত ভূমিতে অঙ্কুরিত হয়, আর কেন তাহা কঠিন পাষাণে অঙ্কুরিত হয় না? বান্তে, কঠিন পাষাণে সেই বীজ অঙ্কুরিত হইবার হেতু নাই। হেতু ব্যতীত জীব অঙ্কুরিত হয় না মহারাজ। এই প্রকারই যে হেতু দ্বারা তাহার লোকোত্তর ধর্মজ্ঞান লাভ হইতে পারে, তাহার সেই হেতু সমুচ্ছিন্ন হইয়াছে। হেতু ব্যতীত লোকোত্তর ধর্মজ্ঞান লাভ হয় না। 40 মহারাজ, যেমন দ্বন্দ্ব, লস্ত্র, মুদ্গর, দ্বন্দ্বর প্রভৃতি মাটিতে স্থিত থাকে, সেরূপ উহারা আকাশে স্থিত থাকিবে কি? না বান্তে, থাকিবে না মহারাজ। ইহার কারণ কি? যেহেতু উহারা মাটিতে থাকে, কিন্তু কি কারণে উহারা আকাশে স্থিত থাকে না? বান্তে, আকাশে উহাদের প্রতিষ্ঠার হেতু নাই। হেতু ব্যতীত উহারা আকাশে স্থিত থাকিতে পারে না মহারাজ। এই প্রকারে তাহারা সেই দোষের দরুন লোকোত্তর ধর্মজ্ঞান লাভের হেতু সমুচ্ছিন্ন হইয়াছে। হেতু নষ্ট হইলে অহেতুকের ধর্মজ্ঞান লাভ হয় না। 41 মহারাজ, যেমন স্থলে অগ্নি জ্বলিয়া থাকে, সেরূপ জলে সেই অগ্নি জ্বলিবে কি? না বান্তে, জ্বলিবে না মহারাজ। এই ক্ষেত্রে কারণ কি? যে কারণে সেই একই অগ্নি স্থলে জ্বলিয়া থাকে, কিন্তু জলে জ্বলে না। বান্তে, অগ্নি জ্বলিবার মতো জলে হেতু নাই। হেতু ব্যতীত অগ্নি জ্বলে না মহারাজ। সেরূপই তাহার সেই দোষে লোকোত্তর ধর্মজ্ঞান লাভের হেতু সমুচ্ছিন্ন হইয়াছে। হেতু নষ্ট হইয়াছে। অহেতুকের পক্ষে লোকোত্তর ধর্মজ্ঞান লাভের সম্ভাবনা নাই। 42 বান্তে নাগসেন, এই বিষয়ে পুনরায় একটু চিন্তা করুন। ইহাতে আমার চিত্তের সঙ্গতি হইতেছে না যে অজানিত ব্যক্তির অনুতাপ না থাকিলে আবরণ কেন হয়? যুক্তি দিয়া আমাকে তাহা বুঝিয়া দিন মহারাজ। কেহ না জানিয়া হলাহল বীজ পান করিল, তাহাতে সে মরিবে কি? হ্যাঁ বান্তে, নিশ্চয় মরিবে মহারাজ। সেরূপ না জানিলেও কৃত গুরুতর পাপ লোকোত্তর ধর্মজ্ঞান লাভের অন্তরায়কর হয় মহারাজ। কেহ না জানিয়া অগ্নি আক্রমণ করিলে তাহাতে সে দগ্ধ হইবে কি? হ্যাঁ বান্তে, দগ্ধ হইবে মহারাজ। এই প্রকারই না জানিয়া পাপ করিলে তাহা লোকোত্তর ধর্মজ্ঞান লাভের অন্তরায়কর হয় মহারাজ। না জানিলেও যাহাকে সর্প দংশন করিয়াছে, তাহার মৃত্যু ঘটিবে কি? হ্যাঁ বান্তে, নিশ্চয় ঘটিবে মহারাজ। সেরূপ না জানিয়া পাপ করিলে তাহা লোকোত্তর ধর্মজ্ঞান লাভের অন্তরায়কর হইবে মহারাজ। কলিঙ্গরাজ শ্রমণ কলিন্য সপ্তরত্ন পরিবৃত হইয়া হস্তিতে আরোহণ পূর্বক আত্মীয় দর্শনের নিমিত্ত যাইবার সময় না জানিলেও বোধিমণ্ডপের উপরে যাইতে পারেন নাই মহারাজ। ইহাই এই ক্ষেত্রে কারণ, যে কারণে না জানিয়া পাপ করিলেও তাহা লোকোত্তর ধর্মজ্ঞান লাভের অন্তরায়কর হয়।
বান্তে নাগসেন বুদ্ধভাষিত বিষয় কেহ অন্যতা করিতে পারে না, আমি এই সম্বন্ধে স্বীকার করি। দুধশীলতার পার্থক্য। 43 বান্তে নাগসেন একজন গৃহী দুধশীল বা দুরাচারী ও একজন ভিক্ষু দুধশীলের মধ্যে তারতম্য কি, প্রভেদ কি? তাহাদের দুধশীলতা একই সমান, উভয়ের ফলও এক সমান হয়, অথবা দুইয়ের মধ্যে কোনো প্রভেদ আছে? মহারাজ, গৃহী দুধশীল অপেক্ষা ভিক্ষু দুধশীলের এই দশবিধ গুণে অধিকতর বিশেষত্ব আসে। আবার দশবিধ কারণে ভিক্ষু নিজের প্রাপ্ত দক্ষিণা বা দান বিশুদ্ধ করেন। সেই দশবিধ গুণ কি কি, যাহাতে গৃহী দুধশীল অপেক্ষা ভিক্ষু দুধশীলের অধিকতর বিশেষত্ব প্রমাণিত হয়? মহারাজ, ভিক্ষু দুধশীল হইলেও 1. বুদ্ধের প্রতি শ্রদ্ধাপরায়ণ হন, 2. ধর্মের প্রতি শ্রদ্ধাপরায়ণ হন, 3. সঙ্ঘের প্রতি শ্রদ্ধাপরায়ণ হন, 4. সতীত্বগণের প্রতি বিশ্বাস রাখেন, 5. ধর্ম বিষয়ে অধ্যয়নশীল ও গবেষণায় উদ্যোগী হন, 6. ধর্ম শ্রবণে বহু আগ্রহান্বিত হন, 7. মহারাজ, শীলভ্রষ্ট হইলেও দুধশীল অবস্থায় সবাই গমন করিলে তিনি শিষ্ট ব্যবহার করেন, 8. পরনিন্দার ভয়ে দৈহিক ও বাসনিক সংযম রক্ষা করেন, 9. তাহার চিত্ত উন্নতি অভিমুখী থাকে, এবং 10. তিনি ভিক্ষু সংজ্ঞার অন্তর্গত হন। মহারাজ, ভিক্ষু দুধশীল দৈবাৎ পাপ করিলেও তাহা গোপনে আচরণ করেন। মহারাজ, যেমন কোনো সধবা নারী পাপ করিলে তাহা গোপনে লুকাইয়া আচরণ করে, সেইরূপ দুধশীল ভিক্ষু অন্যায় করিলেও তাহা গোপনে আচরণ করেন। মহারাজ, এই দশবিধ গুণ যাহা গৃহী দুধশীল অপেক্ষা ভিক্ষু দুধশীলের অধিকতর বিশেষত্ব প্রমাণিত করে। 44 কোন 10 কারণে ভিক্ষু নিজের প্রাপ্ত দক্ষিণা অধিকতর বিশুদ্ধ করেন? 1. ভিক্ষু বেশ বা নির্দোষ পোশাক ধারণ হেতু নিজের দক্ষিণা বিশুদ্ধ করেন। 2. ঋষি চিহ্নের ন্যায় মণ্ডিত মস্তক ধারণের দরুন দক্ষিণা বিশুদ্ধ করেন। 3. ভিক্ষু সংঘের অন্তর্গত হওয়ায় তিনি নিজের দক্ষিণা বিশুদ্ধ করেন। 4. বুদ্ধ ধর্ম ও সংঘের শরণাপন্ন হওয়ার দরুন তিনি নিজের দক্ষিণা বিশুদ্ধ করেন। 5. চরম লক্ষ্যে উপনীত হইবার পরিবেশে বাসের নিমিত্ত তিনি দক্ষিণা বিশুদ্ধ করেন। 6. জিন শাসনের উৎস বিষয় অন্বেষণে নিরত থাকায় তিনি দক্ষিণা বিশুদ্ধ করেন। 7. উত্তম ধর্মোপদেশ দিয়াও তিনি নিজের দক্ষিণা বিশুদ্ধ করেন। 8. ধর্মদ্বীপে গতিশীলতার দরুন তিনি নিজের দক্ষিণা বিশুদ্ধ করেন। 9. বুদ্ধ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই বিষয়ে একান্ত সোজা ধারণা পোষণের দরুন তিনি নিজের দক্ষিণা বিশুদ্ধ করেন। এবং 10. উপসদ ব্রত পালন করার নিমিত্ত তিনি নিজের দক্ষিণা বিশুদ্ধ করেন। মহারাজ, এই দশবিধ কারণে ভিক্ষু নিজের দক্ষিণা অধিকতর বিশুদ্ধ করেন। মহারাজ, দুধশীল ভিক্ষু নিজের জীবন বিপন্ন করিয়াও দাতাদের প্রদত্ত দক্ষিণা বিশুদ্ধ করেন। যেমন যত ঘন খলল খর্দর রস ময়লা হোক না কেন, জল সমস্তই পরিষ্কার করে। মহারাজ, সেরূপ ভিক্ষু দুধশীল হইলেও নিজে বিপন্ন হইয়া দাতাদের প্রদত্ত দক্ষিণা সফল করিয়া তোলেন। মহারাজ, যেমন সুপক্ষ গরম জল প্রজ্বলিত বৃহৎ অগ্নি স্কন্ধকে নির্বাপিত করে, সেরূপ নিজেকে বিপন্ন করিয়াও দুধশীল ভিক্ষু দাতাদের প্রদত্ত দক্ষিণা বিশুদ্ধ করেন। মহারাজ, যেমন খাদ্য সুস্বাদু না হইলেও মানুষের ক্ষুধার দুর্বলতা নিবৃত্ত করে, সেরূপ নিজের জীবন বিপন্ন করিয়াও দুধশীল ভিক্ষু দাতাদের প্রদত্ত দক্ষিণা বিশুদ্ধ করেন। মহারাজ,
দেবাতিদেব বুদ্ধ মধ্যম নিকায়ে দক্ষিণা বিভঙ্গ সূত্রে বলিয়াছেন, যিনি নিজে শীলবান হইয়া প্রসন্ন চিত্তে ধর্মার্জিত দ্রব্য দুচ্ছিলকে দান করেন এবং উদার কর্মফলে বিশ্বাস রাখেন, তাহার সেই দক্ষিণা দাতার পক্ষে বিশুদ্ধ হয়। বান্তে নাগসেন বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত। আমরা সামান্য প্রসন্ন করিয়াছি, আপনি যুক্তি উপমা দ্বারা তাহা অমৃত মধুর ও শ্রবণীয় করিয়াছেন। বান্তে যেমন দক্ষ ফাঁসক ও ফাঁসকের অন্তেবাসী সামান্য মাত্র মাংস লাভ করিয়া নানাবিধ মশলা সংযোগে রন্ধন করিয়া মহারাজার ভোগ্য করিয়া তোলে, বান্তে সেরূপ আমরা সামান্য প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছি, আর আপনি তাহা যুক্তি উপমা দ্বারা প্রকাশ করিয়া অমৃত মধুর ও শ্রবণযোগ্য করিয়াছেন। জলের প্রাণ আছে কি? ৪৫ বান্তে নাগসেন, এ জল অগ্নিতে তপ্ত হইবার সময় ফুট 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 ইত্যাদি অনেক প্রকার শব্দ করিয়া থাকে। বান্তে জল কি জীবিত? ক্রীড়া করিবার সময় শব্দ করে কি, অথবা অন্যের দ্বারা পরপীড়িত হইয়া শব্দ করে? মহারাজ, জল জীবিত নহে, জলে প্রাণ বা জীবন নাই। প্রাণী থাকিতে পারে, অথচ মহারাজ অগ্নির সন্তাপ বেগের আধিক্য হেতু জল অনেক প্রকার শব্দ করে। বান্তে কোন ভিন্ন ধর্মাবলম্বীরা জল জীবিত মনে করিয়া শীতল জল ত্যাগ করেন এবং জল উত্তপ্ত করিয়া গরম গরম পান করেন। তাহারা আপনাদের নিন্দা কুৎসা প্রসার করেন যে শাক্যপুত্রীয় শ্রমণগণ একেন্দ্রীয় জীবকে কষ্ট দিতেছেন। তাহাদের সেই নিন্দা কুৎসা নিবারণ করুন, নিরসন করুন, অপসারণ করুন। মহারাজ, জল জীবিত নহে, জলে প্রাণ বা জীবন নাই, কিন্তু অগ্নি সন্তাপের বেগ অধিক হইলে জলে নানা প্রকার শব্দ হয়। মহারাজ, যেমন পুরিকা, শরীর, সরোবর, হ্রদ, পুকুর, খন্দর, গহ্বর ও হাত কুয়ার জল গরম বায়ুর বেগ প্রবল হইলে ক্ষয় হয় ও শুকাইয়া যায়, কিন্তু তাহাতে কি জল অনেক প্রকার শব্দ করে? না বান্তে, নীরবে শুকাইয়া যায়। মহারাজ, যদি জল জীবিত থাকিত তবে সেই স্থানে শব্দ করিত। এই কারণেও জানিতে হইবে যে জলে প্রাণ বা জীবন নাই। অগ্নি সন্তাপ বেগ অধিক হওয়াতে জলে নানা প্রকার শব্দ হয়। ৪৬ মহারাজ, পরবর্তী অপর কারণও শুনুন যে জলে জীব বা প্রাণ নাই। অগ্নি সন্তাপ বেগের আধিক্য হেতু জল শব্দ করে। যখন জল তুন্দুলের সঙ্গে মিশ্রিত হইয়া বাজনে সজ্জিত হইয়া থাকে, এখনো উনুনে স্থাপিত হয় নাই, ডট 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 ডট, এই অবস্থায় কি জল শব্দ করে? না বান্তে, তখন জল অসল ও অতি শান্ত থাকে। মহারাজ, সেই একই বাজনে স্থিত সেই একই জল যদি অগ্নি জ্বালিয়া উনুনে স্থাপিত হয়, তবে সেই ক্ষেত্রে জল অসল ও শান্ত থাকিবে কি? না বান্তে, তখন জল চঞ্চল হয়, ক্ষুব্ধ হয়, ভক্ষ হয়, পঙ্কিল হয়, উর্মি উৎপাদন করে, ঊর্ধ্ব অধ দিক বিদিক গতন করে, উঠানামা করে, ফেনিল হয়। বান্তে, স্বাভাবিক জল কখনো চঞ্চল হয় না, কিন্তু অগ্নিগত জল সন্তাপ বেগ অধিক হওয়ায় অনেক প্রকার শব্দ করে। মহারাজ, এই কারণেও জানিতে হইবে যে জলে প্রাণ বা জীবন নাই। অগ্নি সন্তাপ বেগ অধিক হইলে জল শব্দ করিয়া থাকে। ৪৭ মহারাজ, তৎপর অপর কারণও শুনুন। মহারাজ, সেই জল প্রতি গৃহে কলসগত হইয়া ডাকা থাকে কি? হ্যাঁ বান্তে, ডাকা থাকে। মহারাজ, তখন কি জল চঞ্চল হয়? না বান্তে, কলসে স্থিত জল স্বাভাবিক ও অসল থাকে। মহারাজ,
আপনি কি পূর্বে শুনিয়াছেন যে মহাসমুদ্রের জল সঞ্চল হয়, ক্ষুব্ধ হয়, আবর্তিত হয়, আবিল হয়, মহাসমুদ্রে তরঙ্গ উৎপন্ন হয়, উদ্ধ অড দিক বিদিক গমন করে, উপরে উঠে নিচে নামে, ফ্যানপুঞ্জ হয়, লাফালাফি করিয়া বেলাভূমিতে আশ্রাইয়া পরে ও নানা প্রকার শব্দ করে। হাঁ বান্তে, আমি পূর্বে শুনিয়াছি এবং স্বয়ং ইহা দেখিয়াছি যে মহাসমুদ্রে জল শতহস্ত ও 200 হস্ত পর্যন্ত আকাশে উৎক্ষিপ্ত হয়। মহারাজ, কি কারণে খলসে স্থিত জল সঞ্চল হয় না, শব্দ করে না? আর কি কারণে মহাসমুদ্রের জল সঞ্চল থাকে ও শব্দ করে? বান্তে, প্রবল বেগে বায়ু প্রবাহের দরুন মহাসমুদ্রে জল সঞ্চল হয়, শব্দ করে, কিন্তু কলসে স্থিত জল কাহারও দ্বারা আলোড়িত হয় না, সেই কারণে চঞ্চল হয় না, শব্দ করে না। মহারাজ, যেমন বায়ুবেগের প্রাবল্য হেতু মহাসমুদ্রের জল সঞ্চল হয় ও শব্দ করে, সেইরূপ অগ্নি সন্তাপ বেগের আধিক্য হেতু জলে আলোড়ন সৃষ্টি হয় ও শব্দ করিতে থাকে। 48। মহারাজ, দলের শুষ্ক খোলকে শুষ্ক গোশর্ম দ্বারা আবৃত করা হয় নহে কি? হ্যাঁ বান্তে। মহারাজ, দলে প্রাণ বা জীবন আছে? না বান্তে। মহারাজ, কি কারণে দল শব্দ করে? বান্তে, নারী বা পুরুষের আঘাতে শব্দ করে। মহারাজ, যেমন নারী কিংবা পুরুষের আঘাতে দল শব্দ করে, সেরূপ অগ্নির অধিক গরমে জল শব্দ করে। এই কারণেও জানা উচিত যে জলে প্রাণ বা জীবন নাই, কিন্তু অগ্নি সন্তাপ বৃদ্ধির দরুন জল শব্দ করে। মহারাজ, এখন আপনার নিকট আমারও কিছু জিজ্ঞাসা আসে, যাহাতে এই জটিল প্রশ্নের সুসমাধান হইবে। মহারাজ, সমস্ত ভাজনে স্থিত জল কি তপ্ত করিবার সময় শব্দ করে, অথবা কোনো কোনো বাজনে তপ্ত হইবার সময়ে শব্দ করে? না বান্তে, সমস্ত বাজনে তপ্ত হইবার সময় শব্দ করে, কোনো এক বাজনে তপ্ত হইবার সময় নহে। মহারাজ, তাহা হলে আপনি নিজের পক্ষ ত্যাগ করিয়াছেন এবং পরে আমাদের পক্ষে আসিয়াছেন। জলে প্রাণ বা জীবন নাই। মহারাজ, জল 2 প্রকার হইতে পারে না যে, 1 যাহা শব্দ করে তাহা জীবিত, আর 2 যাহা শব্দ করে না তাহা জীবিত নহে। মহারাজ, যদি জল জীবিত থাকিত, তবে স্থূল দেহ বিশিষ্ট হস্তিনাগদের ছুন্দ দ্বারা অসিঞ্চিত হইয়া মুখে প্রক্ষিপ্ত হইবার সময় অথবা উদরে প্রবেশের সময় সেই জল উহাদের দন্তান্তরে সাপ প্রাপ্ত হইয়া শব্দ করিত। শতহস্ত দীর্ঘ নৌকা গুরুবার বহু শত পণ্যদ্রব্য পূর্ণ প্রাপ্ত হইয়া মহাসমুদ্রে বিচরণ করে, তাহাদের দ্বারা সাপ প্রাপ্ত জল শব্দ করিত। আর বৃহৎ বৃহৎ তিমি, তিমিঙ্গল, তিমির পিঙ্গল প্রভৃতি মৎস্যগণ জলভ্যন্তরে নিমগ্ন হইয়া মহাসমুদ্রের নিবাস স্থানে বাস করিবার সময় যখন খাবি খায় ও শ্বাস প্রশ্বাস ক্রিয়া করে, তখন তাহাদের দন্তান্তরে বা উদয়ান্তরে সাপ প্রাপ্ত সেই জল শব্দ করিত। মহারাজ, যেহেতু এরূপ বৃহৎ বৃহৎ প্রাণীদের পীড়নে পরপীড়িত জল কোনো শব্দ করে না, সেই কারণেও জানা উচিত যে জলে প্রাণ বা জীবন নাই। মহারাজ, এইরূপ ধারণা করুন। সাধু বান্তে নাগসেন প্রসন্ন দোষমুক্ত হইয়াছে, উপর্যুক্তভাবে বিভাজিত হইয়াছে। বান্তে, যেমন মহামূল্য মুনিরত্ন সুদক্ষ আচার্য শিক্ষিত মুনিকারের হাতে করিলে কীর্তি স্তুতি ও প্রশংসা লাভ করে, মুক্তারত্ন মুক্তা শিল্পী বস্ত্ররত্ন বস্ত্রশিল্পীর অথবা রক্তচন্দন গন্ধাজীবের হাতে পড়িলে যেমন কীর্তি স্তুতি ও
প্রশংসা লাভ করে পান্তে সেইরূপ ত্রুটিহীন প্রসন্ন অনুরূপভাবে বিশ্লেষিত হইয়াছে, ইহা তদ্রূপেই আমি স্বীকার করি। ষষ্ঠ বর্গ সমাপ্ত।